নমস্কার, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ। বৃষ রাশিকে নিয়ে আজকের আলোচনা। মে মাস 2024 সাল আপনাদের কেমন যেতে পারে, বৃষ রাশি বা বৃষ লগ্নের যারা মানুষ আছেন তাদেরকে নিয়ে আলোচনা করব। ট্রানজিটগুলো দেখব, কোন কোন ট্রানজিট কবে হবে সেটা নিয়ে আলোচনা করব। ট্রানজিটগুলোর জন্য আপনাদের যে নিজস্ব জীবন, যে ব্যক্তিগত জীবন, সেই সব জীবনের যে বিভিন্ন ঘটনাগুলো ঘটে সেই সব ক্ষেত্রে কেমন সমস্যা হতে পারে বা পজিটিভ হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব এবং পরিশেষে কিছু প্রতিকার নিয়ে আলোচনা করব। তার আগে রিকোয়েস্ট করব, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই নোটিফিকেশান বেলটা প্রেস করে নিতে ভুলবেন না, যাতে যখনই ভিডিও আসে সেই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। চলুন দেখি ট্রানজিটগুলো দেখব। মূল ট্রানজিট রয়েছে রবির। রবি 14 তারিখ ট্রানজিট রয়েছে। রবি বৃষ রাশিতেই প্রবেশ করবে, মেষ থেকে বৃষে পৌঁছে যাবে রবি। বৃহস্পতি ট্রানজিট আছে 1 তারিখ, খুব ইম্পর্টেন্ট ট্রানজিট। বৃহস্পতি 1 মে বৃহস্পতি বৃষ রাশিতে ট্রানজিট নিচ্ছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। শুক্রের ট্রানজিট রয়েছে, এটাও ইম্পর্টেন্ট। শুক্র 19 তারিখ ট্রানজিট নিচ্ছে, বৃষ রাশিতেই ট্রানজিট নিচ্ছে। তিনটে মেজর ট্রানজিট, রবি, বৃহস্পতি এবং শুক্র, তিনটেই বৃষ রাশিতে ট্রানজিট নিচ্ছে, বৃষ রাশিতেই অবস্থিত হবে। এরপরে থাকবে বুধ। বুধ 10 তারিখ ট্রানজিট নিচ্ছে, 10ই মে বুধ মেষ রাশিতে অবস্থিত হবে, দ্বাদশে গিয়ে বুধের একটা ট্রানজিট হবে। যেসব প্ল্যানেটগুলো ট্রানজিট নিল না, শনি ট্রানজিট নিল না, মঙ্গল নিল না, রাহু কেতু নিল না, এদের কোনো ট্রানজিট এ মাসে নেই। আকাশের চিত্রটাকে যদি দেখি, মঙ্গলের অবস্থান হয়ে থাকছে মীন রাশিতে, সেখানেই রাহু। শনি কুম্ভ রাশিতে, বুধ ট্রানজিট নেওয়ার পরে মেষ রাশিতে, বৃহস্পতি, শুক্র এবং রবি ট্রানজিট নেওয়ার পর তিনটে প্ল্যানেটই অবস্থিত হয়ে থাকবে বৃষ রাশিতে, কেতু কন্যা রাশিতে অবস্থিত হয়ে থাকবে। চন্দ্র শ্রবণা নক্ষত্র থেকে ট্রানজিট নেবে, অর্থাৎ 1 মে চন্দ্র শ্রবণা নক্ষত্রে থাকবে, যেটা মকর রাশিতে। তারপর সে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গিয়ে শেষ করবে, অর্থাৎ মীন রাশির ঘরে গিয়ে চন্দ্রের ট্রানজিটটা এই মাসে কমপ্লিট হবে। আকাশের চিত্রগুলো তো দেখলাম, আকাশের চিত্র অনুযায়ী আপনাদের লাইফে কি কি রেজাল্ট নিয়ে আসতে পারে এবার সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য। বৃষ রাশির যে গ্রহের বৃষ রাশির যে লর্ড, বৃষ রাশির যে অধিপতি গ্রহ সেটা শুক্র তার নিজের ঘরে অর্থাৎ বৃষ রাশিতেই অবস্থিতটা হবে ট্রানজিটটা নেওয়ার পরে। এটা অত্যন্ত ভালো। হেলথ রিলেটেড বেশ কয়েকটা জায়গার প্রবলেম কিন্তু শুক্র এতদিন ফেস করছিল, সেই প্রবলেমগুলো কিন্তু এবার আস্তে আস্তে কিওর হবে। হেলথ রিলেটেড জায়গাটা কিন্তু ভালো হবে। তার সাথে সাথে পঞ্চমে যেহেতু কেতু, পেট রিলেটেড কিছু সমস্যা আপনাদের ভোগাতে পারে, পেটের কিছু প্রবলেম আপনাদের আসতে পারে, পেট সংক্রান্ত ব্যাপারের সমস্যাও কিন্তু আপনাদের ভোগাতে পারে। কোমর সংক্রান্ত প্রবলেম, কোমরের যন্ত্রণা, ব্যথা, কোমরের হাড় জনিত কিছু সমস্যা ইত্যাদি বিষয়ে কিছু সমস্যা আপনাদের কিন্তু এই সময়টা হতে পারে। এছাড়া যেহেতু বুধটা আপনার দ্বাদশে অবস্থিত হয়ে থাকবে, স্কিন রিলেটেড প্রবলেম, নার্ভ রিলেটেড প্রবলেম, ব্যথা বেদনা, মাথা যন্ত্রণা, মাইগ্রেন, সাইনাস ইত্যাদি প্রবলেম আপনাদের হতে পারে। যদিও কোনোটাই খুব বড় আকারে আপনাদের নেবে না, খুব বড় আকারের প্রবলেম যে জায়গাগুলো থাকবে সেগুলো কিন্তু আস্তে আস্তে কিওরের জায়গায় যাবে, অর্থাৎ পজিটিভ দিকে কিন্তু বৃষ আস্তে আস্তে যাচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রটা যদি দেখি, বৃষর অর্থনৈতিক ক্ষেত্রটা বেশ মজার টাইম। বৃষর অর্থনৈতিক ক্ষেত্রে একাদশে রাহু, ফাটকা রোজগারের জায়গাটা কিন্তু কন্টিনিউ দিয়ে যাবে। হঠাৎ করে কিছু টাকা, হঠাৎ করে কিছু অর্থের আগমন বৃষর এই সময়টা হবে। ইনভেস্টমেন্ট করার পরে আয়, অর্থাৎ কিছু এটা ব্যবসার ক্ষেত্রে ভীষণ কার্যকরী। ব্যবসার ক্ষেত্রে ইনভেস্ট করার পরে আয়টা হয়। তো বৃষর কিন্তু এই টাইমে বিজনেসের জায়গাটাও ভালো হবে। আমি যখন ব্যবসাটা দেখবো তখন এটা নিয়ে আলোচনা করব। তার আগে বলি, মোটামুটিভাবে অর্থনৈতিক ক্ষেত্রে ফাটকা রোজগার, কিছু টাকা হাতে হঠাৎ করে চলে আসা, সেই টাকার প্রপার ইউটিলাইজেশন, এই সমস্ত ব্যাপারটা বৃষকে কিন্তু এই সময় হেল্প করবে। আর একটা কথা, শর্ট টার্ম কিছু ইনভেস্টমেন্ট এই সময় হয়ে যেতে পারে অন্য লোকের কথায়, না বুঝে না জেনে। সেই জায়গাটা কিন্তু সচেতন হতে হবে, সেই জায়গাটা বুঝে আপনাদের অ্যাক্ট করতে হবে। বুদ্ধির দোষে কিছু অর্থ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, যেমন আর্নিংও রয়েছে, অর্থনৈতিক রোজগারের জায়গাটা ভালো, কিন্তু বুদ্ধির দোষে অর্থ নষ্ট হওয়া, অর্থে ড্যামেজ হওয়া, এই জাতীয় কিন্তু প্রবলেমও কিন্তু এই সময় শো করছে। এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, বিশেষত বৃষ রাশির যারা মানুষ আছেন তাদের জন্য। কর্মের জায়গাটা যদি দেখি, মোটামুটি কর্মের জায়গাটা শুভ। শনির অবস্থান অত্যন্ত শুভ অবস্থান, অনেকদিন ধরে হয়ে রয়েছে। বৃষ লগ্নের বিশেষত যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য কিন্তু কর্মের জায়গাটা বেশ শুভ। শনির পজিশন খুব ভালো রয়েছে, সুতরাং কর্মজগৎ নিয়ে খুব চিন্তার কিছু নেই। এবার ভাঙবো কর্মজগতের তিনটে পার্টে। প্রথমে দেখবো চাকরি ক্ষেত্রটা অত্যন্ত শুভ অবস্থান। নতুন চাকরির যোগাযোগ আসা, চাকরি করা, চাকরি
খুব ভালো পারফর্ম করা, চাকরি ক্ষেত্রে ভালো রেজাল্ট আসা, অর্থাৎ চাকরি ক্ষেত্রে যে আমাদের বারবার ইনক্রিমেন্টগুলো হয় ইত্যাদি বিষয়গুলো কিন্তু ট্রানজিট ওয়াইজ ভালো রেজাল্ট আপনারা পাবেন, অর্থাৎ মোটামুটিভাবে একটা চাকরি ক্ষেত্রটা শুভ অবস্থান যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রটাও বেশ শুভ অবস্থান যাচ্ছে, ব্যবসায় হঠাৎ করে অর্থ আগমন, লাভ আসা, আগে যা কাজ করেছেন তার থেকে বেশি অর্থ লাভ করা, প্রফিট পার্সেন্টেজ বাড়া, পুরনো টাকা পুরনো অর্থ যদি কিছু পেমেন্ট পড়ে থাকে, স্টাক হয়ে থাকে মার্কেটে, সেই টাকাটা হঠাৎ করে হাতে আসা, হঠাৎ আপনি মাথাতেই হয়তো নেই, সেই পেমেন্টটা আপনার কাছে হঠাৎ করে ঢুকে গেল, ইত্যাদি ব্যাপার, ইত্যাদি পজিটিভ বিষয় এগুলো আসা। এছাড়া পেশাজীবী যারা মানুষ আছেন, পেশাগতভাবে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও একটু শুভ, যদিও আমি একটা ছোট কথা বলি, বুধ যতদিন দ্বাদশে আছে পেশাজীবী যারা মানুষ আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ নয়, কিন্তু মন্দের ভালো পেশাজীবী যারা মানুষজন রয়েছেন তাদের একটা অন্তত কাজ শুরু করার চেষ্টা, কাজ শুরু করার জন্য যে ইচ্ছা শক্তি সেটা আপনাদের হবে। আর কিছু বুদ্ধির প্রয়োগ, মানে ইন্টেলিজেন্সকে ব্যবহার করে আপনাদের বুদ্ধিকে ব্যবহার করে কাজ করার প্রবণতা বৃদ্ধি হবে। বৃষ লগ্নের জাতক বা জাতিকাদের একটা ছোট সমস্যা হয়, তাদের একটা হ্যান্ড হোল্ডিং লাগে, কেউ তাদেরকে ভালোভাবে মেন্টার করলে তাদের কিন্তু কাজ আরও বেটার হয়, সেই জায়গাটা একটু আস্তে আস্তে আপনারা পাবেন। একটা বড় লং টার্ম গোল আপনাদের সামনে এই সময় সেট হবে। বৃষ লগ্নের যারা জাতক বা জাতিকা আছেন এই টাইমটা মাথায় রাখুন, আপনাদের লাইফের কিন্তু একটা সাডেন জাম্প আসতে চলেছে। বৃষ রাশি বা বৃষ লগ্নের যারা মানুষজন রয়েছেন, কর্মজগৎটা দেখার পরে দেখবো তাদের প্রপার্টি রিলেটেড ব্যাপারটা বেশ শুভ অবস্থান, প্রপার্টি রিলেটেড বেশ শুভ অবস্থান চলছে, শুভ অবস্থান চলবে। নতুন প্রপার্টি পারচেস, নতুন প্রপার্টি ক্ষেত্রে ভালো অবস্থান, নতুন প্রপার্টি পারচেস করা, কেনা, দেখা ইত্যাদি চলতে পারে। পুরনো প্রপার্টি, পৈতৃক সূত্রে যদি কোনো প্রপার্টি থাকে, সেই প্রপার্টি যদি কোনো ডিসপিউট থাকে সেটাও সলভ হওয়ার একটা জায়গা ধীরে ধীরে তৈরি হচ্ছে, হঠাৎ করেই হয়তো হবে। সূত্রে আগত কিছু প্রপার্টি আপনাদের এই সময় হাতে আসার সম্ভাবনা থাকবে। এছাড়া অস্থাবর প্রপার্টির ক্ষেত্রে শুভ অবস্থান, নতুন গাড়ি, 2 চাকা 4 চাকা কেনার ক্ষেত্রেও কিন্তু এই সময়টা আপনাদের একটা পজিটিভ ভাইবস আপনারা পেতে পারবেন। বিবাহিত জীবন এবং বিবাহ এই দুটো জায়গা যদি আমি এবার দেখি, বিয়ের জায়গাটা মোটের ওপর শুভ অবস্থান থাকছে বৃষ। প্রেম করে যারা বিয়ের জায়গাটা ভাবছেন, লাভ ম্যারেজের দিকে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে একটু ড্যামেজ থাকবে, কেতুটা পঞ্চমে এবং পঞ্চমপতি বুধ দ্বাদশে, কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে শুভ অবস্থান, নতুন বিয়ের যোগাযোগ তৈরি হওয়া, যারা বিয়ের কথাবার্তা ভাবছেন দেখছেন, নতুন বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের শুভ অবস্থান হচ্ছে। বিবাহিত জীবনের ক্ষেত্রটা খুব অসুবিধাজনক নয়, বিবাহিত জীবনের ক্ষেত্রটা মোটামুটিভাবে শুভ। তবে একটা কথা এখানে বলার, চন্দ্রের ট্রানজিট তো বললাম না, চন্দ্র বিভিন্ন নক্ষত্র পাস করে, 27টা নক্ষত্র চন্দ্র পাস করছে। চন্দ্র যতদিন এই মকর রাশি, কুম্ভ রাশি, অর্থাৎ মাসের প্রথম যে কটা দিন, অর্থাৎ 7-8টা দিন, প্রথম উইকটা, মে মাসের ফার্স্ট উইকটা, এই সময়টা কিন্তু আপনাদের ম্যারিটাল লাইফে ভয়ঙ্কর রকম একটা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা, মেন্টালি ডিস্টার্ব থাকা, ডিপ্রেশনে চলে যাওয়া, নেগেটিভ থট আসা, এই জাতীয় প্রবণতা কিন্তু বৃদ্ধি করবে। তারপর আস্তে আস্তে আবার ব্যাপারটা ঠিকঠাক হবে, আবার সেটা ঘুরে আসবে মাসের শেষের দিকটা, মাসের শেষ উইকটা, সেই সময়টা একটু আপনাদের কিন্তু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যেতে হতে পারে, এটা মাথায় রাখার দরকার থাকবে ম্যারিটাল লাইফে। সন্তান ক্ষেত্রটা বলবো, সন্তান ক্ষেত্রটা অশুভ পাচ্ছি, কেতু রয়েছে পঞ্চমে, পঞ্চমপতি বুধ দ্বাদশে, সন্তান ক্ষেত্রটা খুব একটা শুভ হলো না। সন্তানের জায়গাটা নিয়ে কিন্তু যদি প্রবলেম থেকে থাকে, ভালো অ্যাস্ট্রোলজারের কনসালটেশন নিন, তারপরেই সন্তানের জায়গাটা নিয়ে কিন্তু এগোতে আপনারা পারেন বা এগোনোর জায়গা ভাবতে পারেন। এডুকেশনের সেক্টরটাও মোটের ওপর শুভ বলা যেতে পারে। তবে ওই বললাম, মানে মাসের শেষ চন্দ্রের যেহেতু একটা নবমে অবস্থান, পড়াশোনার ক্ষেত্রে মন না লাগা, ফোকাস নড়ে যাওয়া, একটু মেন্টাল অ্যাংজাইটি, টেনশনটা আসা, শনি চন্দ্রের একটা কম্বিনেশন তৈরি করবে, সেই সময়টা একটু প্রবলেম করবে যারা স্টুডেন্ট রয়েছে, বিশেষত হায়ার স্টাডিজ যারা করছেন, কোনো প্রফেশনাল স্টাডিজের মধ্যে যারা রয়েছেন, ডাক্তারি পড়ছেন, হয়তো মেডিকেল নিয়ে পড়াশোনা করছেন, বা ইঞ্জিনিয়ারিং করছেন, পোস্ট গ্রাজুয়েশন করছেন, পিএইচডি করছেন, হয়তো দেশের বাইরে পড়াশোনা করছেন, প্রত্যেকের ক্ষেত্রেই মানসিক জায়গাটা একটু ড্যামেজ করবে এই আগামী কয়েকটা মাস, তারপরে গিয়ে আবার কিন্তু মোটামুটিভাবে ঠিক হয়ে যাবে। ওভারঅল যদি দেখি পড়াশোনার ক্ষেত্রটা খুব একটা নেগেটিভ পাচ্ছি না, বৃষর কিন্তু একটা স্টেবল কন্ডিশন থাকছে। আর গত মাসেও ছিল, যদি আমি গত মাসের আপনাদের কাছে ভিডিও দিইনি তার জন্য ক্ষমা প্রার্থী আমি, তবে আগামী মাসেগুলো কিন্তু কন্টিনিউ ভিডিও আমি দেবো। মোটামুটিভাবে গত 2-3 মাস এবং এই মাসটা বৃষর একটা ওভারঅল কন্ডিশনিং ভালোই চলবে। ডিপেন্ড করছে, বারবার বলি, পার্সোনাল হরোস্কোপটা স্টাডি। পার্সোনাল হরোস্কোপে যদি গন্ডগোল থাকে তাহলে কিন্তু এই ট্রানজিটে যতই ভালো আমি বলে যাই না কেন, ভালো রেজাল্ট আসবে না। পার্সোনাল হরোস্কোপে যদি আপনাদের পজিটিভ ভাইবসটা পাই, তখন এই ট্রানজিটগুলো আপনাদের লাইফে কিন্তু অনেক বেশি ইম্প্যাক্ট করবে, এই জায়গাটা মাথায় রাখতে হবে। ওভারঅল যদি বলি, বৃষর একটা পজিটিভ ভাইবস আমি পাচ্ছি।
কিছু কথা বৃষকে নিয়ে আমার বলার ব্যাপার থাকবে, কিছু ইভেন্ট ওয়াইজ তো বললাম, কিছু কিছু ছোট ছোট বিষয়। মন মানসিকতার ক্ষেত্রে বৃষকে অত্যন্ত সজাগ এবং সচেতন হতে হবে। ছোট ছোট কথায় অত্যন্ত মনে না নিয়ে নেওয়া, ছোট ছোট কথায় মানে খুব বেশি সেন্সিটিভ হয়ে যাওয়া, মানুষের ওপর অত্যন্ত বেশি ডিপেন্ডেবল হয়ে যাওয়া, কিছু কিছু ক্ষেত্রে নিজের বুদ্ধিকে অ্যাপ্লাই না করে অন্যের বুদ্ধির ওপরে ভরসা করা এবং অন্ধ ভরসা করা, সেটা আপনাদের জন্য কিন্তু সমস্যাবহুল হবে। কর্মজগতে বিশেষ করে ট্রাস্টের জায়গাটা বুঝে করতে হবে। কারণ দেখুন, বৃষ রাশিতে চন্দ্র তুঙ্গি হয়। বৃষ রাশির সাধারণত কি চন্দ্র তুঙ্গি মানে কি মন পরিষ্কার, ক্লিয়ার কাট মন, পরিষ্কার মন। এবার সামাজিক জীবনটা খুব কমপ্লেক্সের মধ্যে আমরা বাঁচি। আমাদের এই যে সমাজ, এই যে জগৎ, এটা খুব কমপ্লেক্স দুনিয়া, এটা অত ইজি দুনিয়া নয়। বৃষ রাশির যেহেতু মন খুব পরিষ্কার, তার একটা ক্লিয়ার কাট লাইফের দৃষ্টিভঙ্গি থাকে। সে যেটা জানে না জানে না, যেটা জানে জানে। কিন্তু মুশকিল হচ্ছে কর্মজগতের ক্ষেত্রে এত বেশি জাজমেন্টাল মানুষজন থাকে না, এত বেশি মানুষের কাছে জাজ হতে হয়। এমন কিছু কিছু বিষয় থাকে যেখানে মানুষের কাছে জাজ হতে পারে। সেগুলোকে খুব বেশি মনের মধ্যে রিফ্লেক্ট না করিয়ে নিজে যেমন মানুষ সেইভাবেই এগোতে হবে। খুব বেশি অন্যের কথায় ইনফ্লুয়েন্স না হওয়াই এই সময় বৃষের জন্য কিন্তু ভালো। এই সময় কেন, পরবর্তীকালেও বৃষের জন্য অন্যের কথায় জাজ না হয়ে নিজেকে জাজমেন্ট করা বেটার। আসবো প্রতিকারে। বৃষ রাশি বা বৃষ লগ্নের যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য 3টে বিশেষ প্রতিকার রয়েছে। প্রথমেই বলবো মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মা লক্ষ্মীর মন্ত্র 108 বার করে নিয়মিত আপনারা এই মন্ত্র জপ করার চেষ্টা করুন। একটা নির্দিষ্ট স্থান নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বসবেন। একটা নির্দিষ্ট স্থান রেগুলার চেষ্টা করবেন স্থানটা পরিষ্কার করার, এবং নিয়মিত যে সময় বসবেন এবং যে স্থানে বসবেন সেই স্থানটা যেন নির্দিষ্টভাবে ক্লিয়ার থাকে। কতদিন করবেন কোনো ফিক্সড কিছু রুলস নেই। আপনারা চাইলে 21 দিন করতে পারেন, চাইলে 48 দিন করতে পারেন, চাইলে 96 দিন করতে পারেন। সেটা আপনাদের ওপর, আপনারা কতদিন করতে চান। তবে মিনিমাম 108 বার করে ডেলি করার চেষ্টা করবেন। একটা সংকল্প করবেন মনে মনে কি বিষয়ে, কি জন্য আপনারা এই মন্ত্রটা করছেন। মনের অর্থনৈতিক ক্ষেত্রে কোনো দুর্বলতা থাকলে সেই জায়গাটা কাটানোর, সাংসারিক জীবনে কোনো সমস্যা থাকলে সেটা কাটানোর, চাকরি পাওয়ার ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে সেটা কাটানোর, উইশটা যেন কন্টিনিউ ঠিকঠাক থাকে, উইশের জায়গাটা যেন ঠিকঠাক থাকে, অর্থাৎ আপনাদের সংকল্পের জায়গাটা যেন ঠিকঠাক থাকে। আর যদি সংকল্প করেন যে আমি 20 দিন করবো বা 21 দিন করবো বা 15 দিন করবো বা যাই, যেটা আপনি মনে করছেন, যেটা আপনি ঈশ্বরকে জানাচ্ছেন, অর্থাৎ ঈশ্বরের সাথে আপনি একটা চুক্তিবদ্ধ হচ্ছেন, সেই জায়গাটা কিন্তু নড়লে হবে না। অর্থাৎ 5 দিন করলাম, তারপর ভাল লাগছে না, আর একটা কোনো ভিডিও দেখতে পেলাম সেখানে একটা প্রতিকার বলছে, করতে শুরু করে দিলাম। এটা করলে কিন্তু গন্ডগোল বাড়বে। যদি মনে করেন করবেন, তাহলে সংকল্প নিয়ে ওইটাকে কমপ্লিট করুন, কাজটাকে পুরো কমপ্লিট করুন, যাই হয়ে যাক না কেন কাজটাকে কমপ্লিট করুন। এটা কিন্তু খেয়াল রাখার দরকার থাকবে। আর ভেতরে শ্রদ্ধা ভক্তি এই ব্যাপারটাকে নিয়ে অবশ্যই করবেন। এর সাথে সাথে শুক্রের মন্ত্র স্ক্রিনে দেখতে পাচ্ছেন, শুক্রের মন্ত্র, এই শুক্রের মন্ত্রটাকে পাঠ করুন। সেম প্রসেস যেভাবে বললাম সেই সেম প্রসেসেই করবেন। তার সাথে সাথে বৃহস্পতির মন্ত্র আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বৃহস্পতির মন্ত্র, এই গুরু মন্ত্র বা বৃহস্পতি মন্ত্রকেও আপনারা জপ করবেন অন্তত পক্ষে 108 বার। বাকিটা এবার টাইমিংটা আপনারা ডিসাইড করবেন। আমার দিক থেকে কোনো ফিক্সড টাইমিং আমি দেবো না। আপনার যদি মনে হয় আপনি 1 দিন করবেন, আপনি 1 দিন করুন। আপনার যদি মনে হয় আপনি 30 দিন করবেন, 30 দিন করুন। ডিসাইড করতে হবে আপনার উপরে, আপনার কতটা স্ট্রেংথ রয়েছে তার উপরে কিন্তু মন্ত্র আপনাদের কাজ করে। মন্ত্র ম্যাজিকের মতো কাজ করে। সমস্ত রেমেডির মধ্যে মন্ত্র সবচেয়ে শক্তিশালী এবং এমনই একটি রেমেডি যেটা দিয়ে অনেক কাজ করা সম্ভব। আমি আর যেতে যেতে বলবো ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে নোটিফিকেশন বেলটা প্রেস করুন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকে বিদায় নিলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে কামনা করব। নমস্কার।